ভাই আমার জীবন খুবই রিস্কের ভেতরে আছে, আমি খুবই বিপদে আছি, এইটাই হয়তো আমার শেষ ভিডিও। কি হয়েছে আমি বলছি। হাই, আমার নাম জিহাদ, আমার একটা বন্ধু আছে ওর নাম রাকিব, আমার বন্ধুর একটা গার্লফ্রেন্ডও আছে ওর নাম রিয়া। আমি আমার বন্ধুর গার্লফ্রেন্ডের প্রেমে পড়েছি। আজকে কুরবানির ঈদ, আমার বন্ধু এত বড় একটা চাকু নিয়ে ঘুরে বেড়াচ্ছে। না, ও কুরবানির মাংস কাটার জন্য চাকু নিয়ে ঘুরছে না, ও ভাই আমাকে, বুঝতে পারছো? কিন্তু ও এটা কেন করছে? কারণ ওর গার্লফ্রেন্ডকে আমি আমার গার্লফ্রেন্ড বানিয়ে নিয়েছি। গল্পটা আমি শুরু থেকে বলছি ভাই, এটা একটু সরা, আমি ভিডিওটা বানিয়ে নিই, তারপরে তুই আমাকে। দেখো ভাই, অনেক ছেলেই মেয়েদের চুলের প্রেমে পড়ে, আবার অনেক ছেলেই মেয়েদের চোখের প্রেমে পড়ে। আমি আমার বন্ধুর গার্লফ্রেন্ডের নাভির প্রেমে পড়েছি। ইস ভাই, কত বাজে শোনাচ্ছে এটা। এবার ভাই, আজকে ঈদের দিন, আজকে সকালবেলায় আমার বন্ধু এটা জেনে গেছে যে আমি তার গার্লফ্রেন্ডকে পছন্দ করি। কিন্তু আমার বন্ধু ভাই খুবই দয়াবান, খুবই ক্ষমাশীল, খুবই হৃদয়বান। আমার বন্ধু আমাকে খুবই ভালোবাসে, এজন্য সে এখন আমাকে মারার জন্য খুঁজছে। আমাকে কেলানোর জন্য আমার বন্ধু কয়েকটা গুন্ডাও ভাড়া করেছে। এটা দেখে আমি ভয় পেয়ে গেছি, এমনটা কিন্তু একদমই না, আমি ভয়ের থেকেও বেশি ভয় পেয়ে গেছি। গুন্ডাদের মায়ের ভাই খুবই ভয়ানক হয়। তারপরে আবার এই গুন্ডাগুলোকে দেখো ভাই, দেখে আমার ফেটে যাচ্ছে। এরা সবাই মিলে আমাকে ধলাই করলে আমি যাবো কোথায়? এবার গত সপ্তাহে আমার বন্ধু ওর গার্লফ্রেন্ডকে নিয়ে পার্কে গিয়েছিল, সাথে আমাকেও নিয়ে গেছিল ক্যামেরাম্যান হিসেবে। আমি ওদেরকে ছবি তুলে দিচ্ছিলাম আর ওরা দুজন লুতুপুতু করছিল। আমার বন্ধু ওর গার্লফ্রেন্ডের কোথায় কোথায় জানি হাত দিচ্ছিল, এটা দেখে আমি জ্বলছিলাম না, একদমই আমি দেখেই নাই, আমার চোখ আমি পকেটে পরে রাখছিলাম। এবার পার্কের ভেতরে আমরা এমনিই ঘুরে বেড়াচ্ছিলাম, হঠাৎ আমার বন্ধু আমাকে বলে উঠলো, হ্যাঁ জিহাদ, হ্যাঁ আর কতদিন সিঙ্গেল থাকবে, একটা মেয়ে পটিয়ে এনজয় তো করতে পারিস। এটা শুনে আমি মুস্কি হাসলাম। আমি মেয়েদেরকে পাত্তাই দিই না, আর আমি নাকি মেয়ে পাঠাবো? তুই মেয়েদেরকে পাত্তা দিস না? হ্যাঁ দিই না তো কেন? কিন্তু আমি তো জানি মেয়েরাই তোকে পাত্তা দেয়। চুপ, কাজে মুখ খুলবি, অকাজে না। সুন্দর মতন ক্যামেরা ধর। আমি যে মেয়েদের দিকে তাকাই না এটার প্রমাণও দিতে পারবো আমি। এই তো ভাই, গতকালকে আমাদের পাশের বাসার ভাবির ছোট বোন আসছিল আমাদের বাসায়। ভাবির ছোট বোন ভাই খুবই সুন্দরী ছিল। এবার সুন্দরী মেয়ে বলে যে আমি ওই মেয়েটার দিকে বারবার এমনি তাকাবো, এমন ছেলে কিন্তু আমি একদমই না। আমি জাস্ট ওই মেয়েটার দিকে ভুল করে একবার তাকিয়েছিলাম, জাস্ট ভুল করে একবার, 1 ঘন্টার জন্য তাকিয়েছিলাম। দুইটা চোখও মারছিলাম। এবারে আর কিচ্ছু করিনি, কারণ আমি তো মেয়েদেরকে পাত্তা দিই না। আচ্ছা যাই হোক, চলো আমরা আবার গল্পে ফিরি। বন্ধুর গার্লফ্রেন্ডকে নিয়ে পার্কে গেছে, আমাকে নিয়ে গেছে ক্যামেরাম্যান হিসেবে। আমি ভাই সারাদিন ওদের ছবি তুলে দিচ্ছিলাম, হঠাৎই আমার বন্ধু ওর গার্লফ্রেন্ডকে আমার কাছে রেখে বাথরুমে চলে গেছে। ভাই এটাই সুযোগ বন্ধুর গার্লফ্রেন্ডকে নিজের গার্লফ্রেন্ড বানানোর। আমরা একসাথে দাঁড়িয়েছিলাম, মেয়েটা আমাকে জিজ্ঞাসা যে, ভাইয়া আপনার কি আসলেই গার্লফ্রেন্ড নাই? ওর প্রশ্নের উত্তরে আমি আবার ওকে উল্টা প্রশ্ন করলাম যে, রাকিব তোমার কি দেখে প্রেমে পড়েছে? জি ভাইয়া, ও আমার নাভি দেখে প্রেমে পড়েছিল। একটা ছেলে তোমার নাভি দেখে প্রেমে পড়েছে? ছেলেটা তাহলে কত অশ্লীল। যদিও বা আমিও রিয়ার নাভি দেখেই প্রেমে পড়েছি, কিন্তু বন্ধুর নামে বাজে কথা বলে আমি ওর গার্লফ্রেন্ডকে হাতিয়ে নেওয়ার চেষ্টা করছি। রাকিব ছেলেটা কত খারাপ, ও তোমার এত সুন্দর মায়াবী চোখ দুটো না দেখে তোমার নাভির প্রেমে পড়লো। কি এমন আছে এই নাভিতে, আমি কি দেখতে পারি? শাড়িটা একটু সরাও না, আমিও একটু দেখি কতটুকু মজাদার এই নাভি। ভাই বুঝলাম না, ও আমাকে থাপ্পড় কেন দিল? ইনস্টাগ্রামে তো ভাই ঠিকই নাভি দেখিয়ে পোস্ট করে, তখন কিছু যায় আসে না। আমি সরাসরি দেখতে চাইলাম, আমার দোষ হয়ে গেল। ওই দিন ভাই রেগে গিয়ে আমি পার্ক থেকে চলে এসেছি। পরের দিন আবার রাকিবকে কল দিলাম, এই রাকিব কই তুই? এই তো তোর ভাবিকে নিয়ে পার্কে ঘুরতে এসেছি। গতকালকেই না পার্ক থেকে ঘুরে আসলে, আজকে আবার কিসের পার্ক? আর তোদের এখনো বিয়ে হয়নি, ও আমার ভাবি হলো কেমনে? তোর প্রশ্নের জবাব নেই আমার কাছে। কোন পার্কে আছিস? আসবি নাকি? হ্যাঁ কেন? এমনি নামবল পার্কের টিপি পার্কে আছি আমরা। আচ্ছা ওয়েট, হাসতাছি। সুন্দর একটা লাল কালারের শার্ট, নীল কালারের প্যান্ট পরে বের হয়ে গেলাম টিপি পার্কের উদ্দেশ্যে। এরপরে 1 ঘন্টার ভেতরে আমি পার্কে পৌঁছে গেলাম। পার্কের ভেতরে ঢুকেই দেখি যে আমার বন্ধু ও তার গার্লফ্রেন্ড একটা জঙ্গলের ভেতরে বসে থেকে ওরা ওটাই করছে, যেটাই পার্কের নাম। আমাকে দেখতে পেয়ে রাকিব তার নিজের হাত নিজের পকেটে ঢুকিয়ে নিল। এবার রাকিব ওখানে থাকলে তো আমি ওর গার্লফ্রেন্ডকে পটাইতে পারবো না, এজন্য রাকিবকে আমি একটা মিথ্যা কথা বললাম যে, আরে রাকিব, তোর চাচাতো বোনকে দেখলাম পার্কের গেটের সামনে দাঁড়িয়ে আছে। এটা শুনে রাকিব একটু ঘাবড়ে গেল, কারণ ও ভাই ওর চাচাতো বোনের সাথে ইটিস পিটিস করে, একসাথে 2টা গার্লফ্রেন্ড কেমনে ম্যানেজ করে ভাই? রাকিব আমাকে বলল যে, ভাই আমার চাচাতো বোন আমাকে দেখলে তো বাসায় বলে দিবে, আমি পেছনের গেট দিয়ে পালাচ্ছি, তুই তোর ভাবিকে বাসায় পৌঁছে দিস প্লিজ। আমি তো এটার জন্যই অপেক্ষা করছিলাম ভাই। হ্যাঁ রাকিব, তুই চিন্তা করিস না, ভাবির দায়িত্ব আমি নিলাম,
তুই কেটে পড়। এবার রাকিব ওখান থেকে যাওয়ার পরে আমি রিয়াকে বললাম যে আরে রিয়া, তোমার পেটের ভেতরে একটা তেলাপোকা ঢুকতে দেখলাম, চেক করো তো। ও, তোমরা কি গেম খেলে টাকা ইনকাম করতে চাও? তো ভাই আমি এখানে একটা 40 সেকেন্ডের এড দিচ্ছি, আমরা গল্পটা কন্টিনিউ করবো 40 সেকেন্ড পরে। হ্যাঁ, আজ আমি তোমাদের সাথে একটি আকর্ষণীয় আন্তর্জাতিক প্ল্যাটফর্ম শেয়ার করতে চাই, যেখানে তোমরা ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ উপভোগ করতে পারবে, এবং যদি তোমরা ভবিষ্যৎবাণী করতে ভালোবাসো তাহলে আইফোন, ল্যাপটপের মতো পুরস্কার এবং নগদ পুরস্কারও জেতার সুযোগ পাবে। এখানে ক্রয়েস, ক্রিস্টাল, আন্ডারনোভা 21 এবং আরো অনেক আকর্ষণীয় গেম পাবে, এবং সেরা অংশটি হলো আমার এক্সক্লুসিভ কোড 1 জিহাদ ব্যবহার করে সাইন আপ করলে তোমার প্রথম জমাতে 24,000 পর্যন্ত পেতে পারো। উইথড্রয়াল খুবই সহজ, বিকাশ, ব্যাংক ট্রান্সফার, ক্রিপ্টো, পেপাল এবং আরো অনেক কিছুর মাধ্যমে 24/7 গ্রাহক সহায়তা পাবে। তাহলে আর কিসের জন্য অপেক্ষা করছো? আমার পিন করা কমেন্টের লিংক থেকে অথবা গুগলে প্ল্যাটফর্মটি সন্ধান করুন। আমার প্রোমো কোড 1 জিহাদ ব্যবহার করতে ভুলবেন না। বুদ্ধি করে খেলুন, নিরাপদে থাকুন এবং জয় উপভোগ করুন। আচ্ছা যাই হোক, চলো আমরা আবার গল্পে ফিরি। এবার রাকিব ওখান থেকে যাওয়ার পরে আমি রিয়াকে বললাম যে আরে রিয়া, তোমার পেটের ভেতরে একটা তেলাপোকা ঢুকতে দেখলাম, চেক করো তো। ও এটা শুনে সাথে সাথে ও নিজের জামা এভাবে সরিয়ে দিল এবং কোনো তেলাপোকা খুঁজে পাইনি, কারণ আমি মিথ্যা বলেছিলাম ওর নাভি দেখার জন্য। সেদিন অত জোরেও মারেনি, তারপরও বাম কানটা একটু ব্যথা করছে কেন জানি। এবার আমি নিজেও জানি না কেন আমি রিয়ার নাভির প্রেমে পড়েছি। কেন আমার ঘুম হারাম হয়ে গেছে, আমার রাত দিন এক হয়ে গেছে, আমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। ভাত খাইতে গেলে ভাতের ভেতরে রিয়ার নাভি দেখতে পাই, পানি খাইতে গেলে পানির ভেতরে রিয়ার নাভি ভেসে ওঠে। আমার কি জানি হয়ে গেছে, আমি প্রেমে পড়ে গেছি। হ্যাঁ, আমি রিয়ার নাভির প্রেমে পড়ে গেছি। রিয়াকে নিয়ে লিখতে লাগলাম ভালোবাসার কবিতা, ফেসবুক স্ট্যাটাস দিলাম, ও রিয়া, তোমার ওই মধুর্য নাভি আমার অঙ্গ করিয়াছে ভারী, চারদিকে লাগে আজ কালা কালা, কেন এত লাগে রিয়ার নাভির জ্বালা। ফেসবুকে আমার কবিতাটা বেশ ভাইরাল হয়েছে, কবিতায় লাইক পড়েছে মোট 340টা। বড় বড় সব সেলিব্রিটিরা আমার পোস্টটাতে লাইক, কমেন্ট, শেয়ার কোনো কিছু করেনি, কিন্তু পোস্টটা দেখে ফেলেছে ভাই রাকিব। আমাকে মেসেঞ্জারে এংরি রিয়েক্ট দিয়েই যাচ্ছে, কল দিয়ে আমাকে তৃতীয় বিশ্বযুদ্ধের হুমকি দিচ্ছে, বলছে যে গুন্ডা ভাড়া করে আমাকে কেলাবে। আমিও মেসেঞ্জারে লিখেছি যে পারলে আমার চুল ছেড়ে দেখা। মেসেজটা সেন্ড হওয়ার আগেই আমি বাড়ির দরজায় তালা লাগিয়ে দিয়েছি। বলা তো যায় না কখন এটা হয়। হ্যাঁ, বন্ধুর গার্লফ্রেন্ডের প্রেমে পড়েই আমি আলাভোলা হয়ে গেছি। বন্ধু রাকিব আমাকে যতই তৃতীয় বিশ্বযুদ্ধের হুমকি দিক, রিয়াকে তো আমার চাই, সরি রিয়ার নাভিকে তো আমার চাই, ওটা আমার লাগবে, খুবই দরকার আমার রিয়ার নাভি। এখন সারাদিন রুমের দেওয়ালে রং করে যাচ্ছি আর লিখছি রিয়ার নাভি আই লাভ ইউ। কেউ আমাকে কল দিলে আমি বলছি হ্যাঁ হ্যালো রিয়ার নাভি। ফেসবুকে আমি স্ট্যাটাস দিচ্ছি যে হে রিয়ার নাভি, তুই কবে আমার হবি। আলহামদুলিল্লাহ, এখন পাবনা মানসিক হাসপাতালে 356 নম্বর রুমে ভর্তি আছি। এখানে নার্সরা ঔষধ নিয়ে আসলে আমি নার্সদেরকে বলি যে আমি এখন ঔষধ খাবো না আপু, আমি এখন নাভি খাবো। ডাক্তার আমাকে বলেছে যে আমার ইউটিউব চ্যানেলে 5 লাখ সাবস্ক্রাইবার্স হইলে আমি সুস্থ হয়ে যাব। সাবস্ক্রাইব। তোমাদের সবার ঈদ খুব ভালো কাটুক, আমার সময় তো এখানেই কাটছে। আমি সুস্থ হয়ে গেলে তোমাদেরকে আবার ভিডিও দিব, সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।羽ばたいたら戻らないと言った